আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো কালা ভুনা রেসিপি। রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা দিয়ে খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই সুস্বাদু রান্নাটা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। গরুর মাংসের কালা ভুনা রান্না করার জন্য নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা। এই রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেটের ভিতর দুইটা মশলার প্যাকেট আছে, আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই বড় প্যাকেটের মশলাটা আমি রান্নার শুরুতে ব্যবহার করব, আর ছোট প্যাকেটের মশলাটা আমি রান্নার শেষ পর্যায়ে গিয়ে ব্যবহার করব। এবার একটা প্যানে নিয়ে নেব 1 কেজি গরুর মাংস। এরপর মাংসে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দেব সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ, দেব রেডিমিক্স কালা ভুনা মশলা অর্ধেকটা পরিমাণ। আমি 1 কেজি মাংসের জন্য অর্ধেকটা ব্যবহার করছি। আপনি যদি 2 কেজি মাংস রান্না করেন সেই ক্ষেত্রে প্যাকেটের সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিবেন। এরপর 1 চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। 1 কেজি মাংসের জন্য 1 কাপ সরিষার তেল ব্যবহার করব। 1/4 কাপ পরিমাণ তেল আমি রেখে দিচ্ছি মাংসটা তেলে দেওয়ার জন্য। এবার মাংস হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে মেখে নেব। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ লবণ। মাংস খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এবার মাংসটাকে রান্নার জন্য চুলায় বসিয়ে দেব। এবার মাংসটাকে কষিয়ে নিব। এই সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবেন। মাংসের সাথে এই পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে আমি প্রায় 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার মাংসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংসের মধ্যে যে পানিটা দিচ্ছি এই পানিটা আমি গরম করে নিয়েছি। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম প্রায় 40 মিনিট পর। আমি এর মাঝে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। প্যাকেটের মশলার সাথে থাকা ছোট মশলার প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে রান্না করে নেব। যতক্ষণ এই ঝোলটা শুকিয়ে সম্পূর্ণ তেল মশলায় পরিণত না হয় ততক্ষণ রান্না করে নেব। রান্নার এই শেষ পর্যায়ে এসে বারবার নেড়ে দিতে হবে, নয়তো দেখা যাবে নিচেই লেগে গিয়েছে। মাংসের সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি এখন বাগার দিয়ে দেব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। যে 1/4 কাপ তেল রেখে দিয়েছিলাম সেই তেলটা আমি প্যানে দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেব 4টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ রসুন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ রসুন এর থেকে বেশি ডিপ কালার করে ভাজবেন না, তাহলে পুড়ে তিতে হয়ে যাবে। এবার 2 চামচ তরকারি নিয়ে ফোড়নের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার চুলার জাল লো করে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা নাড়তে নাড়তে দেখবেন যে কালা ভুনার লোকটা চলে এসেছে। এই সময় চুলার জালটা বেশি বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে দেখা যাবে নিচে মশলা পুড়ে গিয়েছে। এরপর কালা ভুনাটা পছন্দ অনুযায়ী নামিয়ে নিতে হবে। কালা ভুনা মাংসটা আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিয়েছি। কালা ভুনাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। কালা ভুনার আসল স্বাদ পেতে চাইলে অবশ্যই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে হবে। আমার এই সহজ সুস্বাদু কালা ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।